আমরা জুমার তারিখে ফজিলত আছে এই কথা জানি, কিন্তু ফজিলতর খামত করা লাগবে। এমন একটা রুটিন যদি না থাকে, ফজরের বার্তা কি জুমার রায় তো ফজিলতর রায়, জুমার রায় ফজিলতর রায়, জুমার দিন কুলাখান ফজিলত, জুমার রাত ফজিলত বহুত ফজিলত। এর মাঝে এক ফজিলত হইল যে এমনিতেই ফজিলতর রাত আর আরো ফজিলত বাড়ে গেছে কি জুমার রাত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাতৃ করবে ও রাত শুনছে। তার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই রাতকুর মর্তবা সব কদর লাগানো গেছে। এখন এটা তো দলি মশলকালায় হইলে আরো করে হইবা, দিন আল্লাহ নবীদান মাতৃ করবে আইলা আর ইওয়াড়ি গেলে তো ফাইলা হই। যদি দরকার এখন যেমন দিয়ে আলিমে যখন জানি আপনার টেউল আছে, আপনার বগলো তো ভাল করলে পাইবা, আপনার কাছে আপনার বিবির কাছে গেলে পাইবা, কেলা হইবা বেশ চিজর কিতাব জুমার ফজিলতের মধ্যে 2 নম্বর ফজিলত লেখছেন যে জুমার রাত ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে রিওয়ায়াত, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কইরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃ করবে আওয়াল কারণে জুমার রাতকুর ফজিলত সবকদর থেকে তাই লেখছেন বাড়ি গেছে। বকই সুবহানাল্লাহ আছে বেশ। আসলে বেশ হলো যে তানবী সাহেব খালি তাই লেখছেন না, আসলে এই রিওয়ায়াতটা আছে ইমাম বাইহাকির শাহুল ইমান আব্দুল্লাহ মুহম্মদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সূরা আশিয়াতুল লুমাত এই হাদিস আছে বাইহাকির হাওয়ালায়। আমার হওয়ার উদ্দেশ্য হইল যে অনেক সময় অনেক জিনিস হয় আর যদি একটা মানে না এতরাজ করতে চায়। জুমার রাতকুর ফজিলত তো আছেই ফজিলত, এটা কেউ এতরাজ করেন না, কিন্তু এতরাজ করতে পারে বলে জুমার রাতকুর ফজিলত বাড়িল। এর কারণ কিতা বলে আল্লাহর ফজিলতর উপরে আরো ফজিলত হইল বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃ করবে আওয়ার কারণে ফজিলত বাড়িছে। এর বাইরে তারা হইতে পারেন যে আল্লাহর নবী তার মাতৃ করবে আওয়ার কারণে ফজিলত বাড়িল। এই কথাটা যখন বেশ জোর আছে, সামান্য 2 পয়সার আগল করছে, চিন্তা করো কাজে আল্লাহর নবী যে মিলাদুন নবীর সময় আইসুন এই সময় কিছু বাড়িল না, যে ওখান তো ইনচাওয়ার মাত হইল নি আসানি না কথা উচিত। এখন মানুষ তার মাতৃ করবে আমার কারণে এই সময়ের দাম বাড়ি গেল, দুনিয়া তাইলাতে তো আরো বহুত দিন বাড়িব পারবো না, হতো না। এইখান তো ওখানে হইয়া দের লাগি আপনি যদি ওখান বলে মিলাদুন নবীর ফজিলতর কথা তো আপনার বেশ জোর আছে, কারণ ওই সময় লেখছেন বলে কিলা বলে ওগুলা হইয়া আমরা হইন জানি গুণ ভালো লাগি না। কারণ আল্লাহ নবী ইসলামর ফজিলত আলোচনা যেটা আমরা হয়েছে কিনা এক দুটা আল্লাহ নবীর ফজিলতের আলোচনা হয়, এর লাগে মানুষ তো বোঝা হয় না বলে আমল আলোচনা আসলেও জরুরি, আমারও আলোচনা, কিন্তু হেরা শাড়ি দেওয়ার কারণে আমরা বাধ্য হয়েছি এটা বাসায় বহি নিয়ে গেছে। আমরা না হইলে এগুলো বাঁধড়ি যান। আচ্ছা আপনারা হলো আজ বসি তো ওয়াজ করতে কইছি না, আর কোনো ওয়াজ করো না, হতো ওয়াজও লাগালো ওয়াজ কইছি না করতাম, আর কিছু কথা হইতাম খালো খানা কথা হইতাম। আমরা দানুকা তো হলে কোরআন শরীফ পড়াতে লেগেছে কি আমরা গালো লাগাল গেল বার্তাইলে ও হদিস বাকড়ি আল্লাহ বলে ইলা বাতিলে বলে দুজো লইবা ওই তো আল্লাহ লবিয়ে ইলা পড়িলে ও আপনার যদি ধরোগা হজরত সাহেব আটকাই জানা বলে জলিল পড়াতে আজকাল তো সারাই জলিল পড়া লাগবে আসানি না বলে না জলিল ওলা হলু দেখো যে কিতাব ছাপাইলে রাদিয়াল্লাহু আনহু হিলো হারছে না ভাই রাদিয়াল্লাহু আনহু রোখারে রা অতুষ্ট জয়রুশিকারে জীব পর্যন্ত দিয়া কইছে যদি রাদিয়াল্লাহু হই না দেখছুন না ও তো কুছ বলি যে কিতাব হলো আছে আমার কাছে তাই লেখছুইলা বলো কইতে তো উর্দু ভাষী মানুষ তাই রে দোয়াত তোমার হচ্ছে যে বুঝতে রোখারে রা অতুষ্ট জয়রুশিকারে জীব পর্যন্ত অর্থাৎ দেখছুইলা নি ফোন দেখাইবার লাগে তীর ছিল দিয়া দেওয়া থাকে থাকে না হবা যা আমরা জকিগঞ্জ আর জুবার দিদা বাতিদা বলা হয়েছিলাম
আজ যোগীগঞ্জ মসজিদে ইমাম সাহেব রাখতাই ঘটনা যে হয়েছে খুব মর্তকি এটা হইলা ইয়া তার যতটা আরম্ভ করছে 42 সালে হইলা মোল্লা বেটা লোহাজ পড়া আগর মোল্লা বেটাইতে বায়াগর হইতে আছে বা মোল্লা বেটা মোল্লা হইলে তো ওরা চলি যায় মোল্লা একটু কত ইজ্জতি লাভ আমরা আফগানিস্তান যাই যদি সবচেয়ে উপরের খেতাব হইল মোল্লা কোথাও বুঝিনি মোল্লা উমর মোল্লা ওটা বলা নাকি মোল্লা এখন জন্ম করছে خطب الطرف الله قال لا هو كيا يا والله فتار الله وجهه فتار وجهه وطول دور سيدا هذا تو يجوا يقولون उधरी सालों लोग कहते हैं जालिम ने बाहर को 250 बालू से गर्मी में चला गया जी रसूलुल्लाह ने हाल को जो बेला के मस्जिद खड़ा थी ये शराब से कोई अल्लाह हम आपने जालिम ने मस्जिद के चला गया थी वो तो कोई नहीं बोला वो शुरू हुई थी तेरा बेटी वो इसे दुकानो अल्लाह लाइक से बेटी दुकान ये वाला बेटी वो इल्ला बेटा वो बुआर खानों ने বাইরে একটা হয়ে গেছে আরেকটা খবর বেটির দিবেন ও বাড়ির বেটা যে লামিয়ালো বাইরে লাগাচ্ছে আমরা এটা তো বেটির দোকান হোক দিতে এবারে জানে না এবারে বাজে মারিয়া তারা ওই বেটির দোকান হইলে এখানে হইলা চাইলো যে বেটিও কই তুই সুত কি আসা নাই হইলা বেটি তুইয়া বেটির দোকান বানাইছে এখন বাসে বাতিলে করে গুসা থোড়া হইলা কতদিন বাইরে বললা জলিম লইয়া এখন জলিম কইলে মানুষের ভাত খাওয়া করলে বাদে যদি 100 সাথে ভাত খাওয়া করে নমাজ উড়ে না এই সময় মনে করে ওই ঠাকিরও মানে তোমার নমাজও লাগিয়ে আনলে আর কেউ কয় যদি ওই বেনমাজি কই আনলে গরমে হইতো না এক ভেসা আজও লাগছিল বেনমাজির বিরুদ্ধে যা হতিছে আর এগুলো যে বিরুদ্ধে আসো এগুলো যে নমাজও হল না ইটা কত চিন্তা করলাম এগিয়ে তো আমরা রেখা লিয়া উঠিয়া হই না আমরা রেখা লিয়াস কি এখন বেসবে চিন্তা করলাম বাসিয়া যাইতে হইব তো কইলাম না আরবার তোমার তো কইলাম না এটা হোকাউরু তারে ও ওটা জবান নেই খালি আসিল হইতো না আজ শুনলো চড়তে একটা অন্য আইছে বাধ্য করে নাম যে রিস্তার রক্ষ থেকে মালা এখন যে মানুষের দুনিয়াত আসি খুশি খরচ করি কত ব্যবস্থা করি করে না এক বিয়া লাগলো মোটামুটি বিয়াতে এখন বেটির দেওয়ার কথা আমরা 80টা খুশি করতা কথা 12 ঘন্টা কোথাও যদি এটা আমরা দেশে হরিল্লা লন্ডন আমি দেখছি করে দি ছাগলের লেজ বাদ দিয়া ও তা ভর্তি ঘন্টা শোনাইলে না জানোয়ারের লেজ বাদ দিয়া আল্লাহ হাবিবে ফরমাইছেন ইল্লা বিল ইজলালিল্লাহি তাআলা ইকরামু যিশাবাতিল মুসলিমি ওয়া হাওয়ালিল কুরআন আল্লাহর সম্মান কোরআন মানে ইল্লা বিল ইজলালিল্লাহ আল্লাহর সম্মান করার মাঝে এটাও শামিল যে বয়স্ক মানুষের যদি কেউ সম্মান করে বুঝেনি বয়স্ক মানুষ হইলে আপনি আকল করছি আসুন তা মতলবই বেশি হইলে মানুষের কিতা করবো আমরা খুব দুর্বল মতলবী মানুষ যদি আপনার বাই হইতে খাতিল্লা করি দুই বন্ধু যাইরা তো ভাইয়া পাইছে ঠেকার তুলিয়ে যে পাইছে না ওকে কইল আইজা ওনার কিসমত বড় পালা যে পাইছে কইল আপনার খস কিতা লাগে আমি তো ভাইয়া পাইছে আপনার খস বড় বেজার হইল কইল একলগে আইলে আমার আপনার হওয়া হইলে তার হইলে তুলা গেছ আর মানুষ ভালো হয়েছে বেদা লইয়া কইলে ও সুর যার আপনার পয়সা নেই এমন হয় আইলে আপনার কিসমত বড় খারাপ কইল আপনার হসপিটাল লাগে আগে আমরা বুঝলাম আমরা বুঝলাম আমার ইয়ে করতো এখন তোর লোকের ভিটা খাইতে হবে তুই তোর ভিটা খা একটা কথা আছে না যে সৌভাগ্যের ভাগ না দিলে দুর্ভাগ্যের ভাগ দেবে কি
এর লাগে আলোচনার দুঃখ সুখে মানুষ গিয়ে শরীর কোয়া লাগে বরাবর কিতে লাগে যায় শরীয়তের ভাষায় হয় তাজিয়া তার সমবেদনাকে বলবো লাগে যায় তাই না সুন্দর যাবো বরাবর একদিকে খালি দে ফরজ ওয়াজিব লাগে কিন্তু মুস্তাহাব সুন্নতে মুস্তাহাব বা একটা হামদর্দি খোদা উচিত মানুষের লোকে মানুষের হামদর্দি আমার বাবায় সাধারণ ঘটনা থাকিতেন ইব্রত আছে একদিন খাওয়া গু খারা দৌড়ছে খাওয়া দেখছো কি আপনারা ভর্তি হলে খাওয়া একটা ধরলে আস্তা গাঁও যে খাওয়া আছে ফেরা আইউ লেগে আর কোনো ভাগ কিনে না খাওয়া একটা ধরলে যা খাওয়া আছে তুমি যাই আমার মাঝে সাইয়া হইলে দেখো খাওয়ার মাঝে যে হামদর্দি দেখো তারা এগুলো তো ওগুলো ছুটাই দিবার লাগে ওগুলো কথা উজ্জ্বল কইলা মানুষে একা দরকার খাওয়ার গেছে থাকি হামদর্দি এর লাগে মরার বাদে মানুষের লইয়া যায় ইলা অসহায় বানাইয়া খরার তুলিয়া লইয়া নেওয়া যায় আর হুইসে হইয়া বাকিয়ালা যায় কিতা লাগি যায় আল্লাহ তোমরা আও একটা হামদর্দি দেখাও যে তোমরা যেমন আড়ায় তোমরার মাই লাগি সুপারিশ করবার লাগে যেমন আসামিরে দরিয়া দেওয়া হওয়ার বিষয় ভাই বিরাদর বাচ্চা কাচ্চার ভালো বিষয় ভাই বিরাদর বাচ্চা কাচ্চার ভালো বিষয় আর সুপারিশ করতে বা ওরা আসামিদের ছাড়ি দেওয়া আল্লাহ কইল বন্ধা হল তোমরা জেলাদার নামাজ পড়িয়া আমার কাছে সুপারিশ করো আমি একটা সংসলে চোরার মুর্দারে মাফ করিয়া দিবার লাগি এক সুরত দিছি ফিরিস্তা হলা জইয়া যাইল ফিরিস্তা হলে একজনে আর একজনে কইবা যা কদ্দাবাত আল্লাহর মধ্যে তোমরা লইয়া যারায় আল্লাহর মধ্যে কবরের লাগি কিতা সামান ফাটাই জইল আমরা মুর্দারে দখল করিয়া যে সময় ভালো হই এই সময় আমরা সঙ্গী দুই ফিরিস্তা আল্লাহরে জিকাই যায় আল্লাহ তোমার বন্দার আমল আমরা লেখছি আইজ আমরা তুমি কি দায়িত্ব দিলাই আল্লাহ কইল ফিরিস্তা হল তোমরা যাইও না আমার বন্দার কবরের কিনারে থাকিয়া কিয়ামত পর্যন্ত আমার বন্দা গুল লাগি তোমরা মুখবিরতর দোয়া তোমরা আমার বন্দা গুল লাগি মুখবিরতর এর লাগি মানুষে দেখো যে লিব খারাপ কি আগ ভাবরি লেগছে বসিত আল্লাহ আল্লাহ হরিয়া আল্লাহরে হয়নি আল্লাহ নবী ইসলামের সামান্য গুপ্তা করলে জীবনে বুঝছি না খিলা বলবা আল্লাহ যত উত্তম গুণ সৃষ্টি করছেন এর মাঝে আল্লাহর সৃষ্টির মাঝে এই গুণের সবচেয়ে উপরের স্তর নিছেন আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1,24,000 নবীর আল্লাহ যত ওয়াকারিমে আখলাক দান করছেন ইখলাস সুনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রে দিছেন কুরআন শরীফ সাক্ষী আল্লাহ কইল ফাবি হুদাহু মুক্তাদি যত হেদায়েত আছে এর সারা তুমি ইক্তেদা করো ফাবি হুদাহু মুক্তাদি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার বাহানায় আমার জানা মতো দুইজন মহিলারে তাই বাহান রাখছেন এর মধ্যে একজন মহিলা হযরতে বারাকা রাদিয়াল্লাহু আনহা বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আরেকজন মহিলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওয়া হযরতে ফাতিমা বিনত আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা চালু হয়ে যে ছোটবেলার অবদান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বাবুর বাড়ি হলো মদিনা শরীফ হযরত আব্দুল মুত্তালিবের বাবুর বাড়ি হলো মদিনা শরীফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট বিভিন্ন রিওয়ায়াত আমার কাছে লাগছে 5 বছরের রিওয়ায়াতটা সবচেয়ে শক্তিশালী 5 বছর বয়স তাহলে আব্বাজারে চিন্তা করলাম যে আমার বাচ্চা তার আব্বারে দেখছিলা যে সময় আমার বছর আসলা এই সময় হযরত আব্দুল্লাহ দুনিয়ার থেকে গেছেন কি মদিনা শরীফ তার কবর
আমার বাচ্চার নিয়ে আমি মদিনা শরীফ যাই, মদিনা শরীফ তার দাদার বাবুর বাড়ি একটু বেড়াই যাইব। গেছেন মদিনা শরীফ, বিবি আমিরা আমিরা মদিনা শরীফ গেছেন। গিয়াতেন একদিন কইলা তার দাসিরে কইলা তুমি আমার বাচ্চাটারে লইয়া যাও, কিছু বেড়াইয়াও। লইয়া গেছেন বেড়াইয়া। এখন এহুদি আলিম হলে আল্লাহ নবীর বা চাই আর চিনি লাইন সহ্য ঈদ দেখি রে নবী মোহাম্মদ খেলে সিদ্ধ লাভা আল্লাহ আল্লাহ রসুল জুলিয়া যাইবার আগে উনি হলে থাকি ইহুদি হলে যুদ্ধ করত, আর তারা যে সবাই পরাজিত হইবার ভাব দেখত মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলা লইয়া দোয়া করত, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার বিজয় দান হরি লই যা। এর আমি একটা আর্টিকেল লেখছি, একমাত্র ইবনে তাইমিয়া পালছে না আর মুসলমান সারা মাত্র যত বসছি এখন চিন্তা চলে গেল না, এটা ইয়া খবর হইলি না আল্লাহ নবীর দাদার বাবুহার, তারও তো আমার দাদার বাবুর বাড়ি হইতে আমারও বাবুর গোষ্ঠী, কারণ দাদার যা হইবা আবার আসা নাই দি বাল বংশ হইলে এক লাইন আর বাবুর দাদার বাবু আর এটা এহুদি আলিম হলে ইয়া হইলা, তার দাদার বাবু হালো ইয়া হইলা যে আপনারা হলো যে এক বাচ্চা মক্কা শরীফ থেকে আইসই এর আপনাদের দেখাও খা দেখিয়া তারা হইলেন যে সিলসিল রাখলে এই আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা লুকাই রাখতে পারতেন না যে কবির বেসা হলো মিলাদুল নবী আইয়ার লেখা 40 বছর হয় গুচ্ছু নাই, তার 14 গোষ্ঠীর কথা দেখাই দিয়েছে বলে তোমরা মুসলমান ওই হইলো বাতিল হইলে আল্লাহ হয়েছিল তার নবীর রহমতুল্লিল আলামিন তোলালে তোলার ফকট হারাইতে চলে আসা নাই এটা দেখুন জানি কি পরিমাণ বেয়াদব তার মা হলে দেখলে আমি হয়তো আচ্ছা তোর কিতাব কোন কিতাব লেখছি না যায় এখন যারা তোমরা শেখুল ইসলাম চকুল ইসলাম নিয়ে মোস্তাহাব মোস্তাহসন করে লম্বা করে উঠা দিয়েছে কিয়ামে তাজিমি আরো কত কিতাবও আছে আল্লাহ নবীর হদিস স্বীকার করলি কথা উচিত নেই দেখো জানি এগুলো সাদ্দালি চকরিয়া ইয়ার ভাত ধরলি আপনারা দেখলে কিনা তো বিয়ে করে কথা উচিত নেই। আমিও কই যখন কথা ঘটে লই লাইছি কে বলছি চলা করলেও পারে না করলেও পারে তোর ভালো হইলেও যখন বুজুর্গরা ভালো হয়েছে আগে আমার ওকে হয়েছে তার চাচার বলো তখন তবলিক করবে বলছে তুমি যে তবলিক সম্পর্কে থাকো আমি কইছি কইয়া দিয়েছিলাম বলে কইয়া দিব তাহলে দেখাইয়া বলে তুমি কোন গ্রুপ হোক বলে আমি ও গ্রুপ হোক বলে হেরা তোমার তার সম্পর্কে কিতা কইল ওখান থেকে নিয়ে আবার কই হাসারাই দিন সাত সবার গ্রুপ হচ্ছে তো ভেসা অক্ষর দিয়ে দিছিল কিতা অর্জন তো দিছিল আল্লাহ ঘোরা অর্জন তো দিছিল প্রায় কামেরও ভাষাও লয় দিছিল কোথায় গেলে আসে খাদ্যা লয়ে গেছে যখন গোড়া হয়েছে খাদ্যা লয়ে গেছে আবার বিবি আমিনা আইয়া তার বাবা লইয়া হইলা রসুল বিবি আমিনা চিন্তা করেন আমারই বাচ্চার লইয়া আমি নরওয়ালির আফত না এখানে হুদি হলে আমার বাচ্চার ক্ষতি করি লাইব মদিনা শরীফ থেকে হযরত আব্দুল্লাহর কবর জিয়ারত করি আর আলো বিষয় যেন তাকে করছেন রোয়ানা হয়েছিল বল এবং জায়গা চাইয়া তাই অসুস্থ হয়ে গেছে চিন্তা করলাম আমার বাচ্চাটারে আমি খালো তুইয়া যাইতাম কারণ এই বাচ্চা তো সাধারণ কোনো বাচ্চা না আমার আল্লাহ মুখটা দেখাইছে দেখাইছি না খালি বিলাস শরীফ হলো দিতা অর্থ জানি أصل لطول شريف وأوتيت أمه في المنام فقيل لها إنك قد حملت من سيد العالمين وخير البرية فسوه
إذا ودعته محمد صلى الله عليه وسلم لأنه আল্লাহ নবী বলেন আব্বা জানে খাবে দেখো তোমার পেটে যে বাচ্চা তুমি জানো না কুল জাহানোর সরদার এর জন্ম হইলে ভাসামিহি জাওয়াদাতি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু সাদুবাদু উকবা আপনারা হলো বুঝা মুদ্রা ওটা হইলে বেটা তাজু দৌড়ে ওটা করে উঠিয়ে যাইব তার ভিতরে খোসলা এই খারিজির বাচ্চা ভিতরে খোসলা ও আপনার বিবি আমিনা চিন্তা করলা আমার বাচ্চারে কারণ বিবি আমিনা আরো দেখছ যে সময় হুজুরে বংশ ইসলামের জন্ম হয়েছে বিবি আমিনায় দেখছ একটা নূর চমকিয়া উঠছে কুল জাহান আলোকিত হয়ে গেছে আলোকটা দেখছ বিবি আমিনায় চিন্তা করলা যে এই বাচ্চারে যাই নত সম্মানী বানাইছুন তার হাওলা না করিয়া গেলে ওই চলায় ও আল্লাহ নবীর ছেড়া পয়সা আর ভুলিরা بارك فيك الله من غلامي يا ابن الذي من حومة الحمامي الله بركو اور بیٹا اللہ تمہارا ہے تر مجھے برکت دیتا بی بی آمینہ بارك فيك الله من غلامي يا ابن الذي من حومة الحمامي বহুত জঞ্জাটের ভিতরে দিয়ে আইসো ইতিহাস সারা বলো আইসে তার ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম কুরবানি ইতালি ওয়ালা ইব্রাহিম উঠে বলাইছে ওবাই তো আইসো নালি রাসূল পাক তার পূর্বপুরুষ নাকি শেষে তার আব্বা যে বালিসলা হযরত আব্দুল মুত্তালিব কুরবানি করতে উনি 100 উটের বিনিময়ে মানে ফিদিয়া হইছে বারাকা ফিকাল্লাহু মিন গুলামি يا ابن الذي من حومة الحمام لجابئ للملك الألام فوئد غداة الدرب بالسهام إن صح ما أبصرت في الملام فأنت مبعوث في الألام تبعث بالحل والحرام تبعث بالتحقيق والإسلام دين أبيك البر أبرهمي ও আমার বেটা আমি যে খাব দেখছি যদি আমার খাব সহ্য তুমি যেন আমার বেটা আমি যে খাব দেখছি যদি আমার খাব সহ্য হইয়া থাকে تبعث بالحل والحرام تبعث بالتحقيق والإسلام তুমি হিল হরম সারা দুনিয়ার নবী বের সুবহানাল্লাহ বেবে আমিনা লম্বা দুআ করিয়া কবিতা করে গেলে দু জাহানের বাদশা আব্বাজান আলাইহিলা জিল্লা চলে চিন্তা করো যাই চুকলো মুর্শিয়া খাওয়া হইল না এটা সংবেদনার লাগে কিছু খাওয়া দরকার জিল্লা চলে গায়ে চামকিল ফাচাতুল বাররাতিল আমিনা জাতুল জামাল ইফতির রাসিলা زوجة عبد الله والقرينة ونبي الله ذي السكينة ذات تبكي الفتاة المرة الأمينة ভূত পবিত্র চরিত্রের অধিকারী যুবতী মহিলা আমিনা খাদিরা নদী তাওকিল ফাতাতুল বাররাতিল আমিনা জাতুল জামাল ইফতির রাসিলা এই ভূত পবিত্র চরিত্রের অধিকারী যারা সুন্দরী এই সময় আমিনার বয়স কত? আমি 20 বছর বয়স, তাই নাকি 20 বছর বয়স নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখিয়া তাই নাকি সোনার নবীর আব্বা ও বলে লগে যায় আছু দরিয়া রসুল পাক লইয়া রওনা দিছেন আল্লাহর নবী ফরমাইতা উম্মে আমল উম্মি বাদা উম্মি উম্মে আমল আমার বার জাকাত ওয়া আল্লাহর নবী স্মৃতি ভাবছে আইলা মক্কা শরীফ ভাইয়া তো আমার আম্মারে লইয়া মদিনা শরীফ গেছলা
আর মদিনা শরীফ থেকে ঘুরি আইলা হওয়াও দুনিয়াত নাই আইলা হওয়াও এখন মায়া কে করতা শাসিয়ে মা টাকা মাল লেখাল মায়া করা শুরু করলাম হজরত আবু তালিব আল্লাহ নবীকে ভাবনি শুনলাম যেদিন হজরত ফাতেমা বিনত আসাদর উফাত হয় মজমাউজ জাওয়াইদ ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহি একজন ইমাম কুরতুবিয়াত তাযকিরা কিতাব দুই কিতাবের মধ্যে একজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত বইন তালুফাত হয়ে গেছে কইয়া কইলো মাগো তুমি লাগাইয়া ওরে খাওয়াইছো গোয়া তুমি রাবিদ দিয়া মানে বিদাইছো গোয়া তোমার সুখ শান্তি আমার লাগে বিপর্জন করছো আলী রাদিয়াল্লাহু আনহু কইল আলী তুমি যাও আমার বাবা তোমার কবর করো এসে নিজে গেছো গিয়ে খবর কুড়াতে গেছো খবর কুড়িয়া কবরও আরাম বলবাইছো উঠিয়া চাদর দিয়ে আমার চাদরটা লইয়া যাও আমার বাবা ফাতেমারে দেও এক সাহাবী জিজ্ঞাসা কইল ইয়া রাসূলুল্লাহ আপনি এই মহিলার লাগি অতটুকু খেলে করলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমার আব্বা দুনিয়া থেকে যাওয়ার পরে এই মহিলা আল্লাহ খাল ভাই আমার আর কেউ করছে না আমি সহজ উত্তর দিলাম আল্লাহ নবী বলবেন ফাতেমা তো উম্মি বাদা উম্মি ফাতেমা ওয়াল লাগাত মা অতীতরে ইয়াদ করলে বলছি এর লাগি ওই যে বেটা তার মা সিপি করতো স্যার আরো আমার জ্ঞান দিলাম হাসালাই দি বেটার বলো আগুই লিখাতে হে বুঝে না হাসালাই দি আমি কইছি সিদ্ধি খাদ্য হলো বেশি ওখানে বিস্কিট হয় আরো মানুষের অভ্যাস আছে তারা আর বাদে 7 দিন পর্যন্ত অলৌত হয়েছে সকল জিনিস তো বালা আরম্ভ হয়ে হেসে মানুষে করিলেন ভাই এখন যে মাসি দেখার করছে যে টিকেটও সাবাইতা অমুক সাবাইতা অমুক সিলাই কিছু ব্রত দেখাইতে পারে ওতাল্লাহ আল্লাহ আসতে খাওয়া জানি না ওই যে আজ শুক্রবার যান পয়সাও নাই হরিও নাই কিছু নাই কতকাল নমাজ হরিয়া অন্তত বাবা হরে বসিয়া দেব কারণ হইল আইন জানইলি আপনার বাবা ভোট সামনে আমরা আমল পেশ হইল শুক্রবারে আমল পেশ করা হয় ভালো হইলে খুশি হয় আর বাদ হইলে কইল আল্লাহ রাজি বিহিম আল্লাহ ইত্যারে ফিরাও বাদাম থাকি আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে রোজ 2 বার আপনার আমল পেশ করা হয় সকালে একবার পেশ করা হয় আর বিকালে একবার পেশ করা হয় আমরা আমল ভালো হইলে আল্লাহ নবী খুশি হয় আর আমরা আমল বাদ হইলে আল্লাহ নবী আপনার লাগে সুপারিশ করেন আল্লাহ নবী ফরমায়েন হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া উহাদ্দিসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালাকুম ফাইন কানা মিন খায়রিন হামিদতুল্লাহ ওয়া ইন কানা মিন শাররিন আস্তাগফিরতুল্লাহ লাকুম কোন আলিমে যদি ওয়াল জিকাই বলে হদিসের সনদ কিলা মাজমাউজ জাওয়াইদ লাকসর রিজালুস সহিহ সুবহান লাগে মুনাফিক হলে আল্লাহ নবী লোকে ব্যাধি করতে বুঝলো ঘটনা ঘটাইতে তো সাহাবি হলে সুপারিশ করতে আল্লাহ নবী দেশে লইয়া যাই তোমার লাগে একটু সুপারিশ করবা আল্লাহ নবীও হইতে আমাদের আল্লাহ আমি সুপারিশ করবো তারা কল্লা ফিরিয়া চুগি বাইতো না বুঝলি কোরআন শরীফ আছে না রে ইযা কিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুসুহুম এখন যেটা যে মুনাফিকি তার ভিতরে আমাইছে আল্লাহ নবীর জিয়ারতের উদ্দেশ্যে গিয়া কিনা কথা আল্লাহ নবী মদিনা থেকে ডাকিরা আল্লাহ হইয়া দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما এখন মনে করবা এক তবলিগিয়া করে হইলা বলে এটা আমরা সুবিধায় যোগাযোগ করে ও যে শেখুল হদিস জাকারিয়া সাহেবের কিতাব যাইলে হন যে তবলিগির সাহেব লেখছেন
তাই লেখসইন আপনি কিলা যাইতা লেখসইন রোজার খান্দাত কিয়া কইতা যে ইয়া রাসূলুল্লাহ বহুত অপরাধ করি আইছি আল্লাহ কইছেন ওয়ালা ওয়ান্নাহু বিসসালামু আনফুসাকুম নানি আল্লাহর কাছে কইতা তুমি ওলা কইছো ইল্লাকা কুলতা ওয়া কওলুকাল হক আরবি আইছি ইয়া রাসূলুল্লাহ আমার লাগে সুপারিশ করোকা ইয়া রাসূলুল্লাহ আসআলুকা শাফাআত আপনার শাফাআত চাই আর হুকা সুবহানাল্লাহ এই জবাব তো কিয়ামতের জবাব নাই এখন শুনো ও বই ওখান জাকারিয়া সাহেব লেখছেন হোজাইলে হজ ওখান তবলিগর কুতুব হলা থেকে সাফা করছেন 120টা শাড়িয়া করছেন আমি শাড়ি দিয়ে উড়ি দাদা বড় করজলা ফাইল যদি আমার টিভিটুলা বললাই তো বড় যেটা এটা আপনাকে যায় গেলে ও খাওয়া কিতাব করছো দিয়ে বসে আরো জনের কিতাব অনুবাদ হইয়ার 120টা শাড়ি দেওয়া এটা কোনো আইন আছে দিন আইনের মানুষ তো আমরা ফাউন্ডেশনের বহা পরিচালক সাহেব বাত আছে 2 তালা চালাইরা খাইল হোকা যে একজনের কিতাব এবার লেখা কায়দ অনুমতি দিয়া কিছু হইয়া আমি একটা হারা নিবলে হয়েছিলাম কথা জিজ্ঞাই হইয়া বেটা বললাম এটা কুলার তাকে হয়েছে তার কাছে মূল বই আছে আমার উন্নাখালা আছে আমি এখানে কপি করছি এখানে 50 বছর আমার সভাখালা আছে তারা ওইটা জব দিয়েছে হয়েছে আমরা আর এখানে সবাইতে উঠে হয়েছে আর সবাইতে একওয়ালা করছে জানি না সবাইতে ওরা হয়েছে যখন দিয়েছে এটা কার সুয়ের কোনো সীমা নাই ও জাকারিয়া যখন কথা পড়িলে ভালোর আগুন লইয়া কেন ওখানে ঘটনা লেখছেন বিলাল রাদিয়াল্লাহু আনহু হুজুরে বলছে ইসলামের ওফাতের মাঝে বিলাল রাদিয়াল্লাহু আনহু বহুদিন মদিনা তসলা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কইল উমর তুমি আমার অনুমতি দাও আমি মদিনাত থাকলে শান্তি পাইলা মদিনার দেওয়াল দেখলে আমার মনে হয় যে আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো বলছে দেওয়ালের সেবা আমি গাছ দেখলে মদিনার আমার চোখের ভালি আমি আর মনে শান্তি পাই না যে আমার মাহবুবরে আমি দেখি আর না আমারে তুমি অনুমতি দাও আমি জাহাজে গিয়ে শহীদ হয়ে আমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে মিলিয়ে যাই সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জাহাজ হটাইলা আল্লাহর বলসাতের জিন্দা তাকতা সিরিয়াত গিয়া অবস্থান হলয় একদিন খাবে দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা বা হাযিহিল জাফওয়াতু ইয়া বিলাল বিলাল তুমি আমার লগে উঠতি বলো বলে তুমি আমারে দেখতে হবে না কি যে করুলা কইরা ফুলবাড়ি তো আজ এটা এত শক্ত সনদে বর্ণিত আছে জাকারিয়া সাহেব ও কিনে বলছে কৌজিলা কইলা যে তুমি খেলে আও না আমার দেখবার লাগি বিলালের হুশ জায়গাতেছে আল্লাহ নবী যদি কই বলে আমরা লাগাল ফসা উপদ্র যদি কই বলে তুই আমার দেখবার লাগি আও না খেলে ভাই হুশ বলিবা বাজারে থাকলে কইব ভাই যাবা খাওয়ালে খাওয়ার লইয়া হবে আমার রাসূলুল্লাহ এটা কিছুই না বিরাইতা কই বিলাল তুমি ওরে দেখবার লাগি খেলে আও না বিলাল হাবশি উঠোর সোয়ার হইয়া মদিনাতে উপস্থিত হইল মদিনার মানুষে দেখিয়া বিলালকে যে দেখে খাদ্যে কারণ বিলাল তো সব সময় আল্লাহ নবীর পিছে পিছে চক্কর দিতা কি দাও আপনার আব্বা নাই দুনিয়া আপনার বাবার লোক একজন মানুষ চলতা দেখলে বাবার কথা বলো কি হায় বিলাল দেখিয়া সাহাবি হলে খাদ্য সাহাবি হলে কইল ভাই বিলাল তুমি আজান দেও তোমার আজানটা আমরা শুনতাম আমার মনে হয় এই আজান সাহাবি হলে শান্তি দিবার লাগি এই ধরনের কোনো আওয়াজ আর এর মধ্যে আইছে না কারণ আল্লাহর নবী যে জায়গা কইতা আকিমিস সালাহ আরিহনা ইয়া বিলাল বিলাল তুমি আজান দিয়া আমার খরিজা ঠান্ডা করো রুমি রহমতুল্লাহ আলাইহি এখন যা কামালাত লেদায় ও কামাল মুস্তাফা গুয়া আরিহনা ইয়া বিলাল বিলাল রাদিয়াল্লাহু আনহু কইলা আমি আল্লাহ তাআলা
হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু তুই আজান দিতি এরা হইলে গেইতে পারবা অর্থাৎ এটা তো এদের বংশ হইলে কইব নাই এজিদে এজিদে বেশু বুঝি তো কথা প্রায় লাউজু বিদা প্রায় এজিদুল বংশ খুব কিলা অত বড় ইয়া স্কলার এগিয়ে আপনার জাকির নায়ক এগিয়ে কইছে এজিদ রাদিয়াল্লাহ আমরা কিছু কইবার আগে দেওবলতে কি হতা কামের হতো আদি ছিল 3-4 বছর আগে বুঝলেন এগিয়ে আর ভার্সেল আর যার তো বায়ার ছুটি ও কইলে হিন্দোলো লটকি দিয়া খাইয়া লাগাইছিল বুকো হাতর আর মাথাত লাগছিল আর গোল মারি গেছে হাসালাই কুল্লু ইলাহি ইয়াতারাশাউ বিমাফি বিলাল বাইত হয়ে গেলা আজান দেওয়া শুরু করছেন বিলালে যে সময় কইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লামা ইবনে আসির রাহমাতুল্লাহ আলাইহি উসদুল গামা কিতাব লেখেন ইরতাজ্জাতিল মদিনা মদিনার মানুষের অন্তর জলজলা শুরু হইল যে খান্দা শুরু করলা বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যে সময় কইল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ খারাজাতিল লিসাউ মিন জুদুরিহিল্লাহ পর্দানিশীল মহিলা হল উড়াইয়া পড়তে কি বার হইছ তাই রাসূলুল্লাহর বিলালের আওয়াজ শুনলাম রাসূলুল্লাহ আলী দুনিয়া তশরিফ লই আইলা বিলাল হাবশী বেহুশ হইয়া মাটি পড়ি গেলা মানুষের আওয়াজের মাঝে আল্লাহ কি যার ভিতরে সন্ত্রাস আছে তার আওয়াজে খারিজি হওয়ার আওয়াজে মানুষের সন্ত্রাসী বানাইছে আইজ বানাইছে না কুরআনের দোয়াই দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর জমানাত তারা বানাইছিল আর আল্লাহর নবী আগে আলী রাদিয়াল্লাহু আনহুরে কইছিলা যে এটা এগুলো জিন্দা রাখিও না কলটিরে কাতল করিয়া ফেলাইও ইবা যাইরা না আমি ভাববে যে দিলাইবো আর এক জনে কিছু সময় পাগল বা ও কইরাও কিনা লাগে আল্লাহ দিলে তো হজুর ইচ্ছা ওরা তো যাইলালি যাইতে সব কুসুতরে লাগানো হয় যদি কথা কইব ইটা করিও না সিঁড়ি কইব বালা করি ও কিতাব কাল হলিয়া যাই জানি সেগুলো দিছবর তাই লেখ শরীর মদিনা শরীফ 60টা আচ্ছা হোক আছে 100 জিল্লাত নেই যে শুনি আর কই যদি রে আমি মদিনা শরীফ গিয়া মসজিদ বইছিলাম আল্লাহ নবী রোজা হয় সাইয়া কইব না কইছিল ফারে না আল্লাহ হারে না আল্লাহ ও কিতাব লেখছ যে মসজিদ বত হইতে এক নজরে রোজা শরীফ বাই সাইয়া বইতা যদি বারে বইতে কুকুদে খাতরা বাই সাইয়া বইতা বাটি বাড়তে সময় চিন্তা করতা এই সাধারণ বাটি নাই যে বাটি পিঠির উপরে দিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কত মোবারক লাগছে এই বড় মূল্যবান বাটি রোজার সামনে খড়া হইয়া তিয়ান করতা যে এমন জায়গা তাইছি ইলো একটা জায়গা আছে যেটা আরশে আজিম থাকি দাবি রোজা শরীফ আল্লাহর হাবিবুর বদল মোবারকের সঙ্গে যে মাটির টুকরা লাগছে এই মাটির টুকরার দাম রে আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিলাইছ খাইল গিয়া কইলে কইব এটা ভর্তি শ্লোক ও কিতাবও আছে শেখুল হাদিস জাকারিয়া সাহেব লেখছ যায় তবলিগুল সাহেব লেখছ কইলে সুবহানাল্লাহ বুঝলে তাই লেখার কারণে যে কিন্তু লাভ ছবি কিন্তু কইছো তুমি শিরিক করে লাইছো কারণ আল্লাহ বই দিছো আরশের মাঝে আর তুমি রাসূলুল্লাহ আল্লাহ বলছো যে আল্লাহ বইলে যে কারণ দাম বেশি হইতো তাহলে এখানে আল্লাহর এরিয়া লোক বইয়াতো আল্লাহ আবার দেখো খালি কথা বুঝলে এগুলো তোর কুবরি আকীদাও আছে আর আমরা তো বইয়া খালি ইয়ে করি আর মসজিদ আসিল দিয়া কে কথা আল্লাহ ওযু খাল বলা ইয়া আছে কথা বুঝলি ইদার কুফরি আকীদা পর্যন্ত আছে এটা আল্লাহর শরীর আলা বডি আলা আত দেখো যে কত সহজ কিতাব ও কিতাব আছে যে আল্লাহ নবীর বদল মোবারক লোকে যে বাটি লাগছে এই বাটির দাম আরশে আজিম থাকি বেশি আচ্ছা খুব কথা সাধারণ বিবেক দিয়া আল্লাহ নবীর বদল লোকে বাটি লাগে কেন দাম যদি আরশে আজিম থাকি বেশি হয়ে যায় যে কি আল্লাহ নবীর তা লাগাল হইব এগুলো মুসলমানই মুসলমান বুঝলি ঘটনা আরো বোঝা হয়েছে
কোথায় ওখাল লেখছো জাকারিয়া সাহেব তো লাভজীয়তা করছো তোরা শিরিক করছো তো বাংলাদেশ উলাওয়াই দেওবন্দর মুখপাত্র হইলাম মৌলানা লুৎফুর রহমান ভরাইজি তাই বই লেখিয়া জবাব দিচ্ছে তা বলে আমরা 1 লাখ হয়েছি না আমরা মজবর বা বিভিন্ন মজবর ফেকার তফসিরর হদিসর 27 জন ইমামে কইছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদল মোবারকর সঙ্গে যে মাটি লাগছে এই মাটির দামে আল্লাহ আরশে আজিম থেকে বাড়াই দিলাইছ সুবহানাল্লাহ খুশ না বেজা হ্যাঁ বলে তোর ওটা ভিতরে খোসলা ইসলাম ভিতরে তোর ইমান নষ্ট হয়ে গেছে এর লাগে তো ভিতরে খোসলা আল্লাহ নবীর নাম দেখি আছে নাই এর কারণে আমি কইরাম কথা কেউর খেদমতরে অস্বীকার করা যায় না যারা মানুষের নমাজিকার ওটা করে সেটাও তো বলে কিন্তু আকিদার ব্যাপার ইয়া যে যেগুলো বেয়াদব লোক দোষের ঠিক আছে বলে তুমি কবিতা থোড়ি আইসো টাইটেল ভাষণিয়া তুমি খোসাই দেখি আল্লাহর খুশব করি তোমার মার ভাও তুমি চলি তোমার সারা থাকে বড় মুফতি আজও মুফতি শফি সাহেব জওয়াহিরুল বেকার 13-20টা লেখছিল আজ চুবা হওয়া চুবা খোহল চুবাল চুবা সম্পর্কে ফয়লা হদিস অঞ্চল কুলো আওলাদে যদি তার মার ভাও চুমে দিয়ে আওলাদে যেমন বেহেশতর চৌকার চুবলো বল কাব্বালা রিজলাহু বিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ মুফতি শফি সাহেব আছে আমার হতে হইল আদব খায়দা জিনিসটা লাইলোর ভিতরে তাকিয়া ফয়লা হইল 12 আদব আর এর মধ্যে হইল বিদ্রোহ আদব বেটা টাইটেল ওয়াজ কত বড় হদিস আর বলে বলে খবর যে আমার বাপটা কি তো বড় কোনদিন বড় হয়েছে কারণ তাই তোমার বুঝুন কথা বুঝছি তোমার বাপ যে তোমার ভাই যদি 500 আর তোমার বাপের সাইড দিলা কোনো সার্টিফিকেট নেই পাইলি যে হজর সব পাইবা কিন্তু তুমি যদি তোমার অশিক্ষিত জানা করছো আর একবার যদি তোমার বাবা হচ্ছে আমার সাহ সুনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন তোমার আমল নামার মধ্যে একটা মকবুল হজর সব দান হইল সুতরাং এই হুজুর বুঝে নি কথা ও বল এর লাগে আমার বাবায় গাছ বাড়ি যে সময় গেছিল কিয়া দেখলা যে অভিযোগ এক লোকে হলে উকা আছে ফলে হইল যে উকাই গেল বাজারও লিয়ে যাব কোথাও দিতে খেলে বলে একদম নাই বেচা লোক উকাই দিতে হাসান তাহলে গাড়ি বাতিবার খাম নাই এবার হইল কিনা বর্ষার খাওয়া লোকা আর বর্ষার বাদি আপনার বাপ দাদা আপনার বাপ দাদা সদস্য থেকে বর্ষার বাদ যেদিন এদিন হলে বর্ষাত কিছু আদা হল জানি আলহামদুলিল্লাহ